ভাবুন তো, একজন মানুষ তার রুটি বানানোর সময় শুধু একটি আমল করতেন, আর সেই আমলের কারণে তার সব দোয়া কবুল হয়ে যায়। হ্যাঁ, সব দোয়াই, কিন্তু তার করা একটি দোয়া বছরের পর বছর কবুল হচ্ছিল না। আর সেই দোয়ার জবাব দিতে স্বয়ং সেই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার দরজায় হাজির হয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব হলো, আজকে সেই ঘটনাটি বলবো। একদিন হাদিস সংগ্রহ করতে বের হলেন ইমাম আহমদ বিন হাম্বল। সূর্য ডুবে গেছে, রাতের অন্ধকার চারপাশে ছড়িয়ে পড়েছে। তিনি এক ছোট্ট শহরে পৌঁছালেন। ক্লান্ত শরীর, চারিদিকে ঠান্ডা বাতাস। তিনি ভাবলেন, আজকের রাতটা মসজিদে কাটিয়ে ফেলি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মসজিদের দারোয়ান বলল, দুঃখিত, রাতে কাউকে থাকতে দেওয়া হবে না এখানে। ইমাম বললেন, আমি শুধু একটু বিশ্রাম নেব। তবুও দারোয়ান তাকে মসজিদ থেকে বের করে দিল। তিনি বাইরে দাঁড়িয়ে রইলেন, অথচ তিনি হলেন সেই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস। তারপরেও কেউ তাকে চিনল না। এবার ইমাম বাইরে মসজিদের বারান্দায় দাঁড়ানোর চেষ্টা করলেন। দারোয়ান এবার আরো শক্তভাবে ধমক দিয়ে তাকে বের করে দিল। ভেবে দেখুন, এটা কোনো সাধারণ মানুষের নয়, সেই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সঙ্গে ঘটছে। কিন্তু তিনি কিছু বললেন না, চুপচাপ রাস্তার পাশে দাঁড়িয়ে রইলেন। কারণ তিনি জানতেন, আল্লাহর সিদ্ধান্তে কখনো ভুল নেই। এরপর তিনি সামনের দিকে একটু একটু হেঁটে গেলেন। দেখলেন এক রুটি বিক্রেতা রুটি বানাচ্ছে। তখন তিনি বললেন, বাবা, আমি কি একটু তোমার রুটির আগুন থেকে একটু আগুন শুকাতে পারি? সে হেসে বলল, জি জি, অবশ্যই, কেন নয়। একজন অচেনা মানুষ, অচেনা শহর, তবু এভাবে সম্মান। তিনি একটু মায়ায় পড়ে গেলেন। এরপর ঘটল সেই আসল ঘটনাটি। লোকটির পাশে বসতেই ইমাম শুনতে পেলেন একটা শব্দ বারবার আসছে তার কানে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লোকটি রুটি বানাতে বানাতে প্রতিটি নিঃশ্বাসে এই শব্দটি পড়ছে। ইমাম বললেন, তুমি কি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ো? লোকটি হেসে বলল, জি হুজুর, রুটি বানানোর সময় প্রতিদিন যত কাজই করি না কেন আমি, ততক্ষণ এই আমলটা আমার সাথেই থাকে। ইমাম অবাক হলেন, এটা তো খুব কম মানুষই পারে। অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি এই আমলের কোনো ফল পেয়েছো? লোকটি বলল, জি, জীবনে আমি যত দোয়া করেছি সবই কবুল হয়েছে, শুধুমাত্র একটি দোয়া বাদে। ইমাম চমকে গেলেন, একটা দোয়া যেটা কবুল হয়নি? তিনি বললেন, সেটা কোন দোয়া? লোকটি গভীর নিঃশ্বাস নিল এবং বলল, আমি বহু বছর ধরে দোয়া করি যেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, শুনেছি তিনি এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বর্তমানে, যদি তার একবার দেখা পেয়ে যেতাম। ইমাম তখন নীরব। লোকটি বলল, শুধু এই দোয়া এখন পর্যন্ত কবুল হয়নি। তিনি তো আর জানতেন না, তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নয়, সেই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল। এই অবস্থা দেখে ইমাম আহমদ বিন হাম্বলের চোখে পানি চলে এলো। তিনি বললেন, ভাই, যে মসজিদ আমাকে থাকতে দিল না, যে দারোয়ান আমাকে রাস্তায় ফেলে দিল, আমি ভেবেছিলাম এটা অসম্মান ছিল। না, এটা অসম্মান নয়, এখন বুঝতে পারছি এটা আল্লাহর একটা সিদ্ধান্ত। কারণ আল্লাহ চেয়েছেন তোমার সেই দোয়া আজ পূরণ হোক। লোকটি হতবাক। লোকটি বলল, হুজুর, আপনি কি তাহলে ইমাম আহমদ বিন হাম্বল? ইমাম বললেন, হ্যাঁ, আমি ইমাম আহমদ বিন হাম্বল। রুটি বিক্রেতা কান্নায় ভেঙে পড়ল। দুজন আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ল। এই ঘটনা আমাদেরকে শিখায়, আল্লাহ কখনো তওবাকারীকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।